নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো দেখুন, আজকে আমি আবারও একটা নিয়েছি নতুন রেসিপি। নতুন রেসিপিটা হচ্ছে কি, দেখুন আমি ইলিশ মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচা কলা আর ক্ষেতের নাল আলু, সাথে আছে টমেটো। এইগুলো দিয়ে আমি একটা এত সুন্দর নতুন রেসিপি তৈরি করব বন্ধুরা, না দেখলেই বুঝতে পারবেন না আমি কিভাবে কি করি। পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি। আসুন, আমি কড়াইতে এদিকে জল বসে দিয়েছি, তারপরে এই সবজিগুলো কাটাকাটি করে নেব। সুন্দরভাবে এগুলি আমি কাটাকাটি করে নেব, নিয়ে তারপরে আমি রান্নাটা করব। তেল ঝাল করব বন্ধুরা, না দেখলেই বুঝতে পারবেন না। এখন এই দুটো কাঁচা কলা নিয়েছি, এই কাঁচা কলা দুটো আমি সিদ্ধ দেব। সিদ্ধর মধ্যে আমি 1 চামচ হলুদ দেব, লবণ। কাঁচা কলা তো সিদ্ধ দিয়েছি, ততক্ষণ সিদ্ধ হোক। আর এদিকে আমি আলুগুলো আর সবজিগুলো কাটি নিই সবগুলো। এই আলুটা আমি 4 পিস করে কাটি দিলাম। আলু টমেটো কাটা হয়ে গেল বন্ধুরা। এখন আমি মরিচ, পেঁয়াজ, আদা এগুলো আমি কাটাকাটি করে নিব। বন্ধুরা, আমার সব সবজি কাটাকাটি হয়ে গেছে, ওদিকে কলাও সিদ্ধ হয়ে গেছে। তা আমি এদিকে মশলাগুলো আগে রেডি করে নিই। দেখুন, আদা, জিরা, গোলমরিচ, পেঁয়াজ, শুকনো লঙ্কা, ধনে পাতা এগুলি আমি বাটি নিব। একটা তেজপাতা, আমার মশলা বাটা হয়ে গেছে, এখন নামে নেই। এই শুকনো লঙ্কা কটা বাটি নেব। শুকনো লঙ্কা বাটা হয়ে গেল, নামে নেই। এখন আমি এই ধনে পাতাগুলো বাটি নেব। ধনে পাতাও বাটা হয়ে গেছে। এখন কলাটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিই। আমি যে কলা দুটো সিদ্ধ দিয়েছি, কলা দুটো তুলে নিচ্ছি। এখন ছালটা তুলে নেব। কত সুন্দর সিদ্ধ হয়েছে, সেই সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি এগুলো ভালো করে সানি নেব, সিদ্ধ করা কাঁচা কলাগুলো। এই কলাগুলোর উপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি 2 চামচ,
সিদ্ধ চালের গুঁড়ো, 1 চামচ লবণ, হলুদ, কালো জিরা, আমি অল্প করে দেব বেকিং পাউডার, আর দেব আদা, জিরে, পেঁয়াজ, তেজপাতা বাটা অল্প একটু। এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব। কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন কাঁচা কলার ডোটা আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমি গোল গোল করে নিতেছি হাতের মধ্যে। এখন আমি কাঁচা কলার যে বড়াগুলো হাতের মধ্যে সাজিয়ে নিয়েছি ওগুলো এখন আমি তেলের মধ্যে ভাজে নেব। দেখুন তেল কত সুন্দর হিট হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ছাড়িয়ে দেব তেলের মধ্যে। একবারে হবে না, 2 বারে ভাজি নেওয়া লাগবে। দেখুন বড়াগুলো কত সুন্দর তেলের মধ্যে ফুলি ফুলি উঠছে একদম। এই বড়াগুলো এরকম করে ভাজিয়ে এমনিও খাওয়া যায়, কত সুন্দর চা দিয়ে খাওয়া যায়। বন্ধুরা এই কাঁচকলার বড়া দিয়ে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে তেল ঝাল বানাবো। বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। বড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও এগুলো আমি এইভাবে ভাজি নেব। এই খোলার বড়াগুলো হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার তো বড়া ভাজা হয়ে গেল, তা আমি এখন ইলিশ মাছের মাথা দিয়ে তেল ঝাল যে বানাবো। তেল গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন দেব আমি কালো জিরা, পেঁয়াজ লঙ্কা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিতে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ, এখন আমি টমেটোটা ভালো করে কষিয়ে নিব। টমেটো কষানো হয়ে গেছে, বাটা মশলাগুলো এখন আমি দিয়ে দেব। জিরা বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা, তেজপাতা বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে আমি এগুলো বাটি নিয়েছি। এখন বাটা মশলার সাথে টমেটো গলে গেছে, এটা আমি ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো এই মশলা ধোয়া জলটা। মশলাগুলো তেল ছাড়িয়ে দিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, দেখুন তেল ছাড়ি দিয়ে দিছে কত সুন্দর। তেল ঝালের মশলা দেখুন কত সুন্দর কষানো হয়েছে। এখন আমি জল দিয়ে দেব। বন্ধুরা কালকে যে আমি ইলিশ মাছের রেসিপি যে বানাইলাম
সেই মাছের মাথা আড়াইছে, ওই মাথা দিয়ে আজকে আমি তেল ঝাল বানাবো। এখন ঝোলটা ফুটে গেছে, আমি এখন মাথা দিয়ে দিই। তার সাথে দেই বড়া, কাঁচা কলার বড়া। আর আমি ধনেপাতা বাটা দিয়ে দেব। বন্ধুরা, যে কোনো মাছ রান্না করুন না কেন, ধনেপাতা বাটা দিয়ে এইভাবে মাছ কষিয়ে বা ঝোল করে বা কালিয়া বানিয়ে খাবেন, দেখেন কত সুন্দর লাগে। তাই আজকে আমি এইভাবে নতুন পদ্ধতি রান্না করলাম। বন্ধুরা, তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ইলিশ মাছের লাল লাল তেল ঝাল হয়ে গেছে, দেখুন ইলিশ মাছের মাথা দিয়া। এখন আমি ধনে কুচি দিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কাঁচা কলার বড়াটা দেখুন একদম কত সুন্দর হয়েছে। ভাজা বড়াটা ওয়াও, একদম সত্যিকারে ভালোই হয়েছে। এই যে ইলিশ মাছের মাথার এরকম করে একটা বাইট নেব। মন একদম ভরে গেল। এত সুন্দর যে হয়েছে কি বলবো, সেই সুন্দর হয়েছে। আমি দেখি খায়া। শীতের দিনে কিন্তু এরকম রেসিপি সেই টেস্ট। হ্যাঁ